যতই দিন যাচ্ছে সংসারের সমস্ত কিছুই বুঝে শুনে চলার চেষ্টা করছি। সেই জন্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ করি। 10টার মধ্যেই কিন্তু সমস্ত কাজ মোটামুটি করে ফেলি। মোবাইল দেখি একটুখানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম, আর প্রত্যেক দিনের মতো ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। সকালে কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে কাটানো আমার একেবারে হ্যাবিট বলতে পারো। আজকে কিন্তু ছেলের পরীক্ষা যেমনভাবে চলছে প্রত্যেক দিন, ঠিক সেইভাবেই কিন্তু আজকের পরীক্ষাটা হচ্ছে দুপুর 2টোর সময় নয়, ঠিক 10টার সময় বেরোবে ঘর থেকে, মানে হচ্ছে ঠিক 11টা থেকে পরীক্ষা। তো দেখো সকালে উঠে পড়েছিলাম। সকালে উঠেই কিন্তু একটুখানি ফ্রেশ হওয়ার কর্তব্য, মানে কর্তব্য বলতে নিজের প্রতি শরীরের প্রতি কর্তব্য। তো সেই জন্যই কিন্তু বাথরুম সেরে একেবারে ব্রাশ করে চলে এসেছি। দেখো এই যে এটো বাসনটা নিয়ে, আর কিছুটা বাসন না রাত্রের মধ্যে ধুয়ে রাখা ছিল, আর কিছুটা এই যে দেখতেই পাচ্ছ যেগুলো আমার আর্জেন্ট দরকার সেগুলো কিন্তু এখন আপাতত ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু এবার স্নানটা সেরে ফেলবো। আর হ্যাঁ, সকালে ভাতের আইটেম তো থাকেই, সেটা তো সবাই জানো। 10টার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যায়, এমনকি পুজোটাও হয়ে যায়। খুব রেয়ার যদি থাকে কখনো সখনো বাড়তি কাজ, তখন হয়তো আমাকে পুজোটার জন্য বিরতি নিতে হয় একটুখানি। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়, আমার নিজের জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যে আমাকে না খেয়ে বসে থাকতে হয়। আর এটা কি বলতো, একটুখানি আমার ব্যাড হ্যাবিট হয়ে যায়, যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকাটা শরীরের পক্ষে একেবারেই খারাপ। আর ওই যে বলেছি না খেয়ে থাকি, এমন তো ভগবান বলে দেয়নি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা অভ্যাসের দাস। সেই জন্যই কিন্তু এইগুলো করে আমি মানে অভ্যাসে পরিণত করেছি বলতে পারো। তো দেখো একটুখানি বুদ্ধি কাটিয়ে যদি সকাল থেকে চলা যায় তাহলে কিন্তু মোটামুটি 10টার মধ্যে কাজগুলো কমপ্লিট করা যায়। তো আমি কিন্তু প্রত্যেক দিন যে ভোরবেলায় ঘুম থেকে উঠি তা কিন্তু নয়। আসলে কি বলতো, প্রত্যেক দিন শুতেই কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় বলতে পারো। আসলে আমার হাজব্যান্ড সারাদিন ডিউটির চাপে ফোন করার সময় পায় না। আর যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই বুঝবে যে আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থাকেন, আমি কিন্তু থাকি ছেলে নিয়ে। তো সেই জন্যই কিন্তু আমার কিন্তু সারাদিন এমন অবস্থা হয় যে আমি সকাল থেকে ব্যস্ত থাকি, তাই ওনার ফোন করা সম্ভব হয় না, মানে সম্ভব হয় না আমার কাজের জন্য। আর সারা দিনটা উনি ব্যস্ত থাকেন, তাই আমার কথা বলা সম্ভব হয় না। এই জন্যই কিন্তু সারা দিনের পরে একটা টাইম সময় পাই, সেটা হচ্ছে রাত্রিবেলায়, যদি ডিউটি না থাকে বা ডিউটি থাকলেও হয়তো তার ফাঁকে একটুখানি ফোন করে। যেহেতু রাত্রিবেলায় আমরা মোটামুটি সকল মানুষই ব্যস্ত থাকি না। হাজব্যান্ড যেহেতু পুলিশের কাজে কর্মরত, সেহেতু কিন্তু ওনার টাইমের সাথে আমার টাইমের অ্যাডজাস্টমেন্টটা একেবারেই হতে চায় না। আসলে কি সকাল টাইমে 10টা পর্যন্ত কি 11টা পর্যন্ত আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত। তারপর হচ্ছে যে উনি যখন ডিউটি করেন তখন কিন্তু উনি ব্যস্ত, তাই সমস্ত সময় কিন্তু অ্যাডজাস্ট করে আমাদেরকে একটা টাইম বের করতে হয়। যদি সেটা রাত্রিবেলা হয় তো রাত্রেই বের করি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতেই দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলের আয়নাটা একটু ঝাপসা দেখছি আমি নিজেকে, সেই জন্যই একটু মুছে দিলাম। আর কি বলতো, বাইরে প্রচণ্ড পরিমাণের ফুটবল খেলা, মানে আমি যে জায়গায় বাস করি সেই জায়গায় মাঠের মধ্যে সকালে বিকালে কিন্তু বাচ্চারা ফুটবল খেলে। তো ধুলোটা অতিরিক্ত পরিমাণের থাকে, আর আমাদের বাড়ির চারিপাশেই হচ্ছে জানলা, তো সেহেতু কিন্তু ধুলো সমস্ত জায়গায় সমস্ত রকম জিনিসের ওপরে কিন্তু পড়তে থাকে। তাই কিছুদিন পর যদি ধুলোগুলো একটুখানি মুছে না দিই না, তাহলে কিন্তু একেবারেই কেমন যেন জায়গাগুলো সমস্ত কিছুই নোংরা নোংরা লাগে। তো চলো কি করব বলো, এইভাবেই কিন্তু চালাচ্ছি। আর সকাল টাইমে কি হয়, অনেকটাই মোছামুছি কাজটা হয়ে ওঠে না। আসলে স্কুলের জন্য তাড়াহুড়ো থাকে, তো এই এক্সট্রা কাজগুলো আমাকে 10টার পরই করতে হয়। তো এখন দেখো এই যে ফুল টুলগুলো তুলে নেব। তো চলো, এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের অনেকগুলো কাজ সারা হয়ে গেছে, আর চলে এসেছে একেবারে স্নান টান সেরে এই যে ঠাকুর সেবা, যেটা আমার নিত্যদিনের কাজ, সেটা করার জন্য। এটা আমার একটুখানি ভালোবাসার কাজ বলতে পারো, তাই এটা দিয়ে আমি সকালটা শুরু করি সব সময়। মোটামুটি সকালে যদি কাজটা সেরে স্নান করা যায় তাহলে কিন্তু পুজোটা হয়ে যাবে। আর যদি এটার জন্য আমাকে অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু একেবারে ছেলে যখন স্কুল যাবে তারপর নিজের জন্য টাইম বের করে স্নান টান সেরে তারপর পুজো দিতে হয়। তো এটা না করে কিন্তু আমি সকালে স্নানটা করার চেষ্টা করছি। তো করছি বলে নয়, আমি কিন্তু দীর্ঘদিন এভাবেই করি। আসলে সংসার জীবনে যখন থেকে প্রবেশ করেছি তখন থেকেই কিন্তু আমার সকালে স্নানটা অভ্যাস, আর সকালে ঠাকুর সেবাটা অভ্যাস। তো এইগুলো করি, তারপরেই কিন্তু একেবারে আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে রান্না টানা সারি, আর রান্না টানা কিন্তু একেবারে চটজলদি সারি, যেটা করার সেটাই করি, আর এক্সট্রা কিছু করি না। আসলে এক্সট্রা কিছু করার মতো সময় থাকে না বলেই করি না। এদিকে দেখো আমার কিন্তু সকালে চাটা খাওয়া হয়নি, এর মাঝেই কিন্তু আমি নিজের জন্য একটুখানি পাউরুটি সেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, র চাটা প্রত্যেক দিন সকালে খাই, আর ছেলেকেও একটুখানি দিই। তো দেখো এদিকে ভাতটা কিন্তু বসানো ছিল, সেটা মোটামুটি হয়ে আসছে, তবে এখনও হয়ে ওঠেনি আর কি। তো সেজন্য একটুখানি চেক করে নিলাম যে ভাতটা হয়েছে কি না।
আর হ্যাঁ, বলে রাখি ঘড়ির কাঁটায় এখন বাজে একেবারে 8টা। তো 8টা থেকে কিন্তু আমাকে 9:30টার মধ্যে রান্না একেবারে কমপ্লিট করতে হয়। তারপরই কিন্তু অন্যান্য যে সমস্ত কাজগুলো থাকে, মানে হচ্ছে ছেলেকে স্নান করানো, তারপর হচ্ছে খাওয়ানো, আর একেবারে ঠিক কাঁটায় কাঁটায় 10টার মধ্যে স্কুলের গাড়িতে বসানো। তো এই টাইমটা এইভাবেই আমি অ্যাডজাস্ট করি বলে কিন্তু সকালে এইভাবে কাজগুলোকে আমি এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। আর দেখো, এই যে কাজের মাঝে মাঝে ছেলেকে একটুখানি পড়ানো, এটা যখন স্কুল থাকে তখনও করি, আর যখন পরীক্ষা থাকে তখনও করি। আসলে কি বলতো, বাড়ির মধ্যে তো আসলে টিউশনের ব্যাপারটা আমি রাখিনি, নিজে থেকেই কিন্তু সমস্ত দিক দেখি ছেলের। আর যেগুলো ধরো গান বাজনা থাকে, তার সঙ্গে হচ্ছে কম্পিউটার থাকে, সেগুলো তো শেখাতে নিয়ে যেতে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে কাজগুলো হচ্ছে পড়াশোনা, সেইগুলো কিন্তু আমিই দেখি। কোনো টাইম কি হয়, যখন দেখি স্নানের সময় আমার ব্যাঘাত ঘটছে, মানে হচ্ছে টাইমটা আমার লস হয়ে যাবে, সেই টাইমে কিন্তু আমি সবজিটা কেটে রাখি। মানে সেই টাইমে যদি ছেলে একটু বাথরুমে বিজি থাকে, তাহলে সেই টাইমে কিন্তু আমি নিজে ব্যস্ত হয়ে পড়ি সংসারের অন্য কাজের জন্য, যাতে একটুখানি এগিয়ে রাখা যায়। আর আজকে আগে স্নান হয়ে গেছিলো, তাই কিন্তু ভাতটা বসিয়ে এই যে এদিকে সবজিটা কাটছি। আর হ্যাঁ, বলে রাখি এর মাঝে কিন্তু আমি ওই যে চাটা খেয়ে নিলাম একটুখানি পাউরুটি সেকে। তো পাউরুটিটা না আমি মোটামুটি খাই না বললেই চলে, তবে হ্যাঁ এনেছিলাম কিছুদিন আগে, মানে 2 দিনই হলো, তো সেই জন্যই নষ্ট হবে, তো সেই জন্যই দেখো সেকে টেকে খেয়ে নিলাম। এখানে একটুখানি মুগ ডাল করেছিলাম। আর হ্যাঁ, আজকে করছি মঙ্গলবারের ব্লগটা শেয়ার। আর দেখো, ঘরের মধ্যে না লঙ্কা একেবারে শেষ হয়ে গেছিলো ফ্রিজে, তো দেখলাম যে গাছের মধ্যে এই যে পাকা পাকা লঙ্কা রয়েছে কটা। তো চলো, এর মধ্যে কিন্তু আমি দেখলাম পাকা লঙ্কাটা ছেড়ে এই কাঁচা লঙ্কাটা তুলে আমি একটুখানি তরকারিটা করে দিই। তরকারি বলতে ছেলের জন্য আজকে বিশেষ কিছু করব না। তো চলো, কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে তো মুগের ডাল করেছি, সেটা তো তোমাকে দেখিয়েই দিলাম, নিরামিষ। আর এই যে কুমড়ো আলু আর এই যে গাজর ছিল, সেটা দিয়ে একটুখানি তরকারি করব, সেটা হচ্ছে মুড়ি খাবারেও হয়ে যাবে, তার সঙ্গে কি বলো তো একটুখানি ভাতেও চলে যাবে। আসলে সবজিগুলোকে সব রকম মিশিয়ে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করাটাই ভালো। আর টাইমটাকে একটুখানি বাঁচানোর জন্য সকালের সবজিগুলো একসাথে যদি এইভাবে রান্না করি, তাহলে ছেলের জন্যও ভালো। খাওয়াটা ধরো মেন, আসলে খাওয়াটা মেন হচ্ছে এই কারণেই যে বাচ্চাদের কিন্তু সব রকমের পুষ্টিগুণটা খুবই দরকার। আর তেলে ভাজা ভাজা জিনিসগুলো যদি সকাল থেকে দিই, তাহলে কিন্তু একেবারে চলবে না। পরীক্ষার টাইম ওই জন্যই কিন্তু ডিমটা দিচ্ছি না। আর পরীক্ষার টাইম না হলে প্রত্যেক দিন কিন্তু সকাল টাইমে একটা করে ডিম সিদ্ধ হোক বা ডিম অমলেট হোক, ছেলে কিন্তু খেয়ে তারপর স্কুল যায়। 8টার আগেই যেহেতু বাসি কাজ থেকে শুরু করে স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি, তাই দেখো 8টার মধ্যেই কিন্তু ভাতের হাঁড়িটাও বসিয়ে ফেলেছিলাম। আর এদিকে কথা বলতে বলতে দেখো ভাতটাও হয়ে গেছে, ওদিকে ডাল আর কুমড়োর তরকারি মোটামুটি হয়ে গেছে। তো তার মাঝেই দেখো আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু যা ফ্রিজে আছে সেগুলোই একটু একটু করে রান্না করছিলাম। কুমড়ো তরকারি তো করেছি, কুমড়ো গাজর দিয়ে তরকারি, তার সঙ্গে একটুখানি ঢ্যাঁড়স ভাজা করব। আর ছেলেকে যেহেতু ডিমটা করে দিচ্ছি না, সেহেতু ছেলেকে একটুখানি পাঁপড় ভাজা করে দেবো, তা নাহলে মুখের স্বাদ না এলে একটুখানি খাওয়া দাওয়াই ব্যাঘাত। তো চলো, এদিকে দেখো আমার ভাতটার মধ্যে ফেনা ঝরানো হয়ে গেছে, জায়গাটা একটুখানি পরিষ্কার করে তারপর কিন্তু একেবারে দেখো হাতটা ধুয়ে কিন্তু আমার, হ্যাঁ, হাতটা ধোয়া কিন্তু বারবার স্বভাব। এখানে ছেলের জন্য কিন্তু এই কাজের মাঝে মাঝেই ছেলের টিফিনও করি আর জলও ভরে দিচ্ছি। আজকে যেহেতু ছেলের পরীক্ষা, সেহেতু কিন্তু টিফিনে কোনো কিছু দিচ্ছি না, যেহেতু এসে আবার কিন্তু দুপুর টাইমে ভাতটা খাওয়ার হবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে যে সমস্ত রান্নাগুলো বাকি ছিল সেগুলো করে নেওয়া যাক। আর আসলে সকাল টাইমে যে রান্নাগুলো একটু চটজলদি হয়, সেই রান্নাগুলো করাটাই বেটার। আর কি বলতো, আমার ছেলে একেবারে মাছ খায় না, তাই মাছটাও খুব সহজেই করে নেওয়া যায়, তবে ব্যাপার হচ্ছে মাছটা খায় না বলে করে নেওয়া যায় না। আর যেহেতু ছেলে খায় না, সেহেতু কিন্তু সকাল টাইমে আমিও খুব কম দিনই সেটাই করার চেষ্টা করি। আর এখন তো চলছে পরীক্ষার টাইম, তাই এখন তো একটু যাতে পরীক্ষার টাইমে আগে পৌঁছানো যায়, সেহেতু 10টার মধ্যে যেটা সম্ভব তাড়াতাড়ি সেটাই করছি। তো দেখো, এখানে পাঁপড় ভাজা করলাম, ওদিকে কিন্তু 2টো কড়াই চাপানো ছিল, একদিকে এই যে কুমড়োটা হয়ে গেছে, তো কুমড়োটাই একটুখানি চিনি দিয়েই কিন্তু একেবারে নামিয়ে দেব। তো মোটামুটি আমার আজকের মতো রান্নাটা একেবারে কমপ্লিট। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9টা 35। তো এই টাইমে কিন্তু আমি ছেলেকে একটুখানি গরম ভাত আছে, তো সেই জন্য একটু হাওয়ায় দিয়ে ঠান্ডা করতে করতে খাওয়াবো। তো চলো, আজকের ভাতটা এখানে বেড়ে নিচ্ছি। আর এই যে সকাল থেকে এত তাড়াহুড়ো করি, 10টার মধ্যে সমস্ত দিক ম্যানেজ করি, সেটা কিন্তু ছেলের জন্যই বিশেষ করে বলতে পারো। তো দেখো, ওদিকে কিন্তু ছেলেকে ড্রেসগুলো দিয়ে দিয়েছিলাম, ছেলে একটু একটু করে রেডি হতে থাকলো। তার সঙ্গে কিন্তু একটুখানি গেছিল মা সরস্বতীর কাছে পেন তুলতে। আসলে প্রত্যেকদিন পরীক্ষার সময় সকাল টাইমে মা সরস্বতীর কাছে আশীর্বাদ নিয়ে আসে একটুখানি পুষ্প আর তার সঙ্গে পেনগুলো, তো ওটা নিয়ে তারপর দেখো ভাতের থালায় এসে বসেছে। আর আমি কিন্তু খাইয়ে দিচ্ছি, স্কুল যাওয়ার টাইমে আমি খাইয়ে দিই, যাতে করে তাড়াহুড়োটা যেন খুব বেশি না লেগে যায় আর ছেলে যেন পেট ভর্তি করে খেয়ে যেতে পারে। ছেলেকে শুভকামনা আর আশীর্বাদ দিয়ে কিন্তু টাটা সেরে দেখো স্কুল পাঠালাম। লেগেছে স্কুলে
মানে ওর অন্যদিন টাইম হচ্ছে পরীক্ষার 2টোর সময়, আর এই দুদিন পরীক্ষার টাইম হচ্ছে 11টার সময়। তো চেপেছে গাড়িতে 10টার সময়, আর ছুটি হয়েছে 1টার সময়, আসবে 2টোর সময়। মানে এখনও পর্যন্ত 2টো প্রায় বেজে গেল, আর আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি। ও আসবে তারপর খাওয়া দাওয়া করবো, ওই জন্যই কিন্তু বসে আছে। একটু খিদে পেয়েছে। আসলে কি বলো তো, টিফিনটা ঠিক করে খাওয়া হয় না সকালে, সেই জন্যই। তো ও আসুক তারপর খাওয়া দাওয়া করবো, ওই জন্যই কিন্তু আমি অপেক্ষা করছি। তো চলো এখন কী করা যাবে, এখন মোবাইল টোবাইল দেখি একটুখানি, আর কিছু তো করার নেই। যে মুহূর্তে ছেলে যায় স্কুলে সেই মুহূর্তে কিন্তু আমি সংসারে টুকিটাকি খুঁটিনাটি কাজগুলোকে সারতে থাকি। সংসারে খুঁটিনাটি এই কারণেই বললাম, কেন কি 10টার মধ্যে তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, নিজে ভালোবেসে যে সংসারের কাজগুলো করি সেই এক্সট্রা কাজগুলোকে এই টাইমের মধ্যেই সারার চেষ্টা করি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।